এটি ছিল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় প্রতিবাদ মিছিল। প্রায় 1 লক্ষ মানুষ রবিবার দ্য হেগের রাস্তায় নেমে এসেছিল সরকারকে অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে একটি কঠোর অবস্থান নেওয়ার জন্য চাপ দিতে। দেশের বিভিন্ন স্থান থেকে পরিবারগুলো লাল পোশাক পরিহিত হয়ে এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে। একজন অংশগ্রহণকারী বলছেন, আমার বয়স 70 বছর, এটি আমার জীবনের প্রথম প্রতিবাদ, তবে এটি অনেক গুরুত্বপূর্ণ। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে 2023 সালের অক্টোবরের পর থেকে যেখানে ইসরায়েলকে সমর্থন করা জনগণের সংখ্যা ছিল 30%, বর্তমানে তা কমে 15% হয়েছে। জরিপে আরও দেখা গেছে 60% ডাচ নাগরিক চেয়েছেন সরকার ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিক। জরিপে আরও দেখা গেছে 60% ডাচ নাগরিক চান সরকার ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিক, এমনকি রক্ষণশীল ও ডানপন্থী দলের ভোটাররাও। মিডিয়া পরিচালক ইয়ান সলা, যিনি এখানে অনেকের মতো হলোকস্টের পর ইসরায়েলকে সমর্থন করাকে স্বাভাবিক মনে করতেন, কিন্তু এখন আর তা সঠিক বলে মনে হচ্ছে না তার কাছে। তিনি বলেন, ছবিগুলো আমাকে বদলে দিয়েছে। দুর্ভিক্ষ শব্দটি শোনার চেয়ে বাস্তবে কিভাবে দুর্ভিক্ষ দেখা যায় সেটা দেখলে অনেক বেশি প্রভাব ফেলে। যখন আপনি দেখেন একটা শিশু কঙ্কালের মতো যাদের খাবার বা পানি কিছুই নেই, তা অনেক যন্ত্রণাদায়ক। এটা আমার সহ্য সীমাকে ছাড়িয়ে গেছে। এটা এখনই থামাতে হবে, কারণ অনেক আগেই এই সীমা অতিক্রম করেছে। দেশ জুড়ে এখন বিভিন্ন শহর ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বর্ণনা করছে। আমস্টারডামের মেয়র যখন সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছিলেন, তখন ইসরায়েলের রাষ্ট্রদূত তাকে নৈতিকভাবে ব্যর্থ বলে আক্রমণ করেন। একজন প্রতিক্রিয়ায় জানান, তিনি এমন একটি সরকারের পক্ষ থেকে কথা বলছেন যারা মানবাধিকার লঙ্ঘন করছে, একেবারে নিচু স্তরে। হাজার হাজার শিশু, ত্রাণকর্মী, সাংবাদিক সবাই মারা যাচ্ছে, কেউই বাঁচছে না। আমি মনে করি না একজন স্থানীয় প্রশাসককে বিচার করার অধিকার আপনার আছে, যিনি তার দেশের জনগণের স্বার্থে কাজ করছেন। এই কথাগুলোর পরিবর্তন এখনো কোনো নীতি পরিবর্তন আনতে পারেনি। ইসরায়েল এবং নেদারল্যান্ডসের মধ্যে এখনো গুরুত্বপূর্ণ সামরিক সম্পর্ক রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিও বহাল রয়েছে, যদিও ডাচরা এর পর্যালোচনা করতে বলেছিলেন।